ব্যাকটেরিয়া কয় প্রকার? এখন গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ কাকে বলে? এটা একটা কোশ্চেন আছে না? যখন ব্যাকটেরিয়াগুলো স্টেইনে দেখা হয়, অর্থাৎ মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়, তখন যে সকল ব্যাকটেরিয়াগুলো পার্পল কালার হয়, বেগুনি কালার হয়, সেগুলোকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যেই ব্যাকটেরিয়াগুলো লাল কালার এবং হলো গোলাপি কালার দেখা যায়, সেগুলো হলো নেগেটিভ ব্যাকটেরিয়া। তো ইসিশিরিয়া গনেরিয়ার যে ব্যাকটেরিয়া, সেটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো এখন কথা হলো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর বৈশিষ্ট্য কী? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর বৈশিষ্ট্য হলো এই ব্যাকটেরিয়াগুলো খুব শক্তিশালী, বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী যে মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলো খুব করতে পারে, রেজিস্ট্যান্স করতে পারে। যার কারণে অ্যালোপ্যাথিতে গনোরিয়ার চিকিৎসাটা সাময়িক এবং দুর্বোধ্য, এবং তাদের চিকিৎসাটা হলো সাপ্রেশনের মাধ্যমে তাদের এই চিকিৎসাটা। অর্থাৎ মেডোরিনামের যদি মেইন ফিচার আমরা দেখতে চাই আলোচনা, তাহলে আমরা দেখব প্রথম কথা যদি আমরা চাই রিউমেটিজম। ক্লিনিক্যাল ফিচারে যদি যাই তখন আমরা দেখব রিউমেটিজম, বিশেষ করে ব্যাক পেইন, লাম্বার রিজনে ব্যাক পেইন যদি থাকে এবং ইনসোমনিয়া থাকে এবং রোগীর হিস্ট্রি যদি থাকে গনোরিয়া সাপ্রেশন, তাহলে আমরা এই রোগীর জন্য মেডোরিনাম একমাত্র যথেষ্ট। সমস্যাটা কি? রিউমেটিজম, বাত ভালো হয় না, সেক্ষেত্রে আমাদের হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নেওয়ার পর যদি আমরা দেখি যে এই রোগীর মধ্যে গনোরিয়া হিস্ট্রি রয়েছে, কিংবা গনোরিয়া হিস্ট্রি পাওয়া যায় নাই কিন্তু বংশগত বাত রয়েছে, বাবার বাত আছে, দাদার বাত ছিল, এবং তার সমস্যাটা শুধুমাত্র বলি আমরা যেটাকে, ঠিক আছে, মাজা বলি আঞ্চলিক ভাষায়, এখানে যদি হয় তখন আমরা এই মেডোরিনামকে ফলো করব। মেডোরিনামের মেন্টাল সিমটমে রবিন মার্ফি আলোচনা করতে গিয়ে বলেছেন যে ওয়াইল্ড ফ্লিং ইন দ্য হেড। হোয়াট ইজ ওয়াইল্ড ফ্লিং? বন্য বিহেভিয়ার তার মধ্যে আমরা দেখতে পাই। এই বন্য বিহেভিয়ার কি? আমরা যদি বনের পশুর দিকে তাকাই, বনের পশুর ক্যারেক্টার কি? সেটা হলো যে একজন আরেকজনের খাবার কেড়ে নেয় যে কোনো উপায়ে, তার মধ্যে কোনো বিবেচনা নাই। যৌনতার জন্য একজন আরেকজনকে হত্যা করে, তার মাথায় ওই টেস্টোস্টেরন বেশি হওয়ার কারণে ওই একই চিন্তা। এটা কি? ওয়াইল্ড বিহেভিয়ার। আমরা যদি হায়নাকে দেখি, হায়না কি করে? হায়না হলো একটা জীবন্ত প্রাণীকে খাবলে খায়। ঠিক তেমনি যখন কোনো মানুষের মধ্যে এই ওয়াইল্ড ফিচার দেখতে পাবো, তখন আমরা এই রোগীর জন্য অবশ্যই এক ডোজ মেডোরিনাম ব্যবস্থা করব। রবিন মার্ফি দ্বিতীয় যে সিমটমটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ অনেক ডিপ এবং লম্বা লেকচার আমরা স্কিপ করে সংক্ষিপ্ত করেছি, উনি বলেছেন ফিয়ার অফ ডার্ক বিহাইন্ড হার্ট। তারপর হলো যে ক্রাইস হোয়েন ডিসক্রাইবিং এ স্টোরি। মূল কথা হলো যে তার মধ্যে অন্ধকারের একটা ভীতি থাকে। সে যখন বাইরে যায়, অন্ধকারে রাতের বেলা হাঁটে, তখন সে মনে হয় যে পিছনে কেউ একজন তার হাঁটছে, এরকম একটা অনুভূতি হয়। হ্যাঁ, এবং তার এই সেন্সিটিভনেসের কারণ আছে। কারণ হলো তার সকল চর্মরোগ এবং মানসিক রোগগুলো আমরা রাতে বৃদ্ধি হতে দেখি বেশিরভাগ সময়, এবং তার মানসিক অত্যাধিক প্রবণতা দেখা দেয়। কীরকম? সে পালসিটিলার রুগীর মতো কান্না করবে। পালসিটিলার রুগী যেমন একা একা কান্না করে কষ্টের জন্য, কিন্তু তার কষ্টটা এমনিতে হয় না। এমনি সে যখন একা থাকে তার মধ্যে ওয়াইল্ড, অর্থাৎ তার মধ্যে ঘুরপাক করবে কিভাবে তার টেস্টোস্টেরনকে নিঃসরণ করবে, সেই জন্য। কিন্তু পালসিটিলা কান্না করে কেন? সে তার দুঃখ এবং কষ্ট কারো কাছে বলতে পারে না। কেন?
মানে হয়তো পারিবারিক ডমিনেশনের কারণে কিংবা তার বসের ডমিনেশনের কারণে, যার কারণে সে কী করে, একা একা কাউকে না জানায় কান্দে। আর ম্যাডোরিনামের কান্না কীরকম, সে হলো এমনিতে মাথার মধ্যে কুবুদ্ধি, কুচক্রী এবং ধূর্ত টাইপের মানুষ, একটা ফ্রড টাইপের মানুষ। কিন্তু ব্যাপার হলো সে মানুষের সাথে তার আবেগটাকে এমনভাবে শেয়ার করে এবং মানুষকে দেখলে তার আবেগ এমনভাবে বেড়ে যায় যে সে কথা বলতে বলতে, তার কষ্টের কথা বলতে বলতে সে কান্না করে দেয়। ফলশ্রুতিতে মানুষরা আমরা মনে করি যে এই রুগীটা হলো কি নরম, একটা ঠান্ডা মস্তিষ্কের মানুষ। কিন্তু ম্যাডোরিনামকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে দুইটা পোল আমরা দেখব। আমরা যেমন পৃথিবীতে দুইটা মেরু রয়েছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, ঠিক তেমনিভাবে ম্যাডোরিনামের দুইটা মেরু রয়েছে। কয়টা মেরু রয়েছে? দুইটা মেরু। কীরকম? একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। কীরকম? সেটা হলো সে যখন পজিটিভ মেরুটা প্রকাশ পায় সেটা হলো পরে, তার সবসময় নেগেটিভ মেরুটা আগে প্রকাশ পায়। যখন সে এই নেগেটিভ মেরুটার সাথে সারভাইভ করতে পারে না তখন তার মধ্যে অনুশোচনা, আত্মশোচনা, এগুলো আত্মসমালোচনা এগুলো চলে আসে। কিন্তু মজার ব্যাপার হইল সেইটাকে হাইড করে রাখে, গোপন করে রাখে। কেন গোপন করে রাখে? কারণ সে সমাজের একটু উঁচু স্তরের মানুষ এবং সে জানে সে একজন অকর্মা লোক, খারাপ মানুষ, কিন্তু মানুষের কাছে সে এইটা প্রকাশ করতে দেয় না, নিজেকে চাপায় রাখে যে না মানুষ আমাকে কি বলবে। এই জন্য এই রুগীরা যখন চিকিৎসকের কাছে যায় তখন তারা বসে থাকে চেম্বারে, বলে স্যার আপনি অন্য রুগীর বিদায় দেন। এবং সে কি করবে, সে যখন আপনার কাছে কেস বর্ণনা করবে, যদি আপনার প্রোটেক্টিভ রুম থাকে সে দরজার দিকে তাকাবে, বারবার দরজার দিকে তাকিয়ে কি বলবে, দেখবে যে আসলে কেউ আসলো কিনা, কেন। এবং সে ডাক্তারকে ওয়ার্নিং দেবে যে ডাক্তার আপনি আমার এই কথাগুলো আমার ওয়াইফের কাছে শেয়ার করবেন না, আপনি আমার এই কথাগুলো আমার হাজব্যান্ডের কাছে শেয়ার করবেন না। মূল কারণ হলো সে একজন কুচক্রী লোক, তার জীবনে অনাচার শেষ নাই। ফলশ্রুতিতে কি হয়, সে এরকম একটা শঙ্কার মধ্যে থাকে। যখন এই শঙ্কা তৈরি হয় তখন তার মধ্যে আবার নতুন একটা স্টেজ তৈরি হয়। মানে খুবই বোঝার বিষয়। প্রথম হলো কি, সে ইনফেকশন হইল। কীরকম ইনফেকশন হইল? হতে পারে সে দূষিত সঙ্গমের মাধ্যমে হইতে পারে, কিংবা কারো সংস্পর্শের মাধ্যমে হইতে পারে, বংশগতভাবে হইল, সে আক্রান্ত হইল। আক্রান্ত হওয়ার মধ্যেই তার মধ্যে এই খারাপ চিন্তা চেতনা চলে আসবে। এবং যখন সে এই চিন্তা প্ররোচিত করতে না পারবে, যথাযথ সুযোগ না পাবে, তার মধ্যে দুটা জিনিস তৈরি হয়, হয় সে পাগল হয়ে যাবে, না সে ভালো মানুষ হয়ে যাবে। কেন পাগল হয়ে যাবে? তার এই কুপ্রবৃত্তিগুলোকে তৈরি করতে না পারার কারণে সে পাগল হয়ে যাবে। এবং যদি কন্ট্রোল না করতে পারে, যদি সে কন্ট্রোল করতে পারে তাহলে সে করে কি করে, আত্মশোচনা, অনুশোচনার কারণে নিজের অন্তর্ক্ষয় তৈরি হয় এবং সে কি করে, ধার্মিক হয়ে যায়। দুদিন আগেও চুরি করা একটা লোক, সে দেখবেন যে বড় আল্লাহ খাল্লা করে পুরো পাঞ্জাবি টাঞ্জাবি পরে একেবারে বড় হুজুর হয়ে গেছে। কিন্তু ব্যাপার হলো হওয়ার পরেও সে কান্না করে। কেন কান্না করে? তার ইন্টারনাল অন্তর্দহন তৈরি হয়, সে আগে যে কৃতকর্ম করেছে। সেজন্য আমরা হরিমোহন চৌধুরীর যদি বইটা আমরা একটু পড়ি, ম্যাডোরিনাম, সেখানে তিনি লিখেছেন যে পাগল, উন্মাদ, একে ভালো করার অগ্রদূত হলো ম্যাডোরিনাম। এখন কথা হলো ম্যাডোরিনামটা স্টেজটা তৈরি হয় কখন? সে খারাপ থাকে, যদি কন্ট্রোল করতে পারে তাহলে সে ভালোতে চলে যায়, আর যদি কন্ট্রোল করতে না পারে তাহলে সে পাগল, উন্মাদ, মাথা খারাপ এরকম চলে যায়। কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন, যখন তার মধ্যে এই খারাপ অবস্থাটা তৈরি হয়, অর্থাৎ সে কন্ট্রোল করতে পারে না, এইটা তৈরি হয় কেন? সে তখন হোপলেস হয়ে যায়। আমরা যদি মাইন্ড সেকশনে যাই, মাইন্ড সেকশনে গিয়ে দেখব মাইন্ড ডিসপায়ার রিকভারি রুব্রিক। এই রুব্রিকটা কেন্টের রেপোর্টারিতে পাবেন, কিন্তু কেন্টের রেপোর্টারিতে ম্যাডোরিনাম সম্ভবত যুক্ত নাই, কিন্তু এইটা তার মধ্যে রিকভারির ব্যাপারে হতাশ থাকে।
যে আমার রোগ ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ আমি কুকর্ম করেছি, এটা ঈশ্বরের অভিশাপ, সে এটা মনে করে, যার কারণে সে কি করে, তার রোগ ভালো হওয়ার আশা ছেড়ে দেয়, যার কারণে তার মধ্যে তৈরি হয় স্লোলি টাইম পাস অ্যাওয়ে। অর্থাৎ তার মধ্যে জীবনটাকে এত বিস্মৃতি মনে হয়, হেল্পলেস মনে হয়, যে তার মধ্যে তৈরি হয় যে না, সময়টা যাচ্ছে না। কেন যাচ্ছে না? সে কারোর সাথে মিশতেও চায় না এই কারণে, কারণ তার যে কুকর্ম আছে যদি মুখ ফুসকে বলে ফেলে, সেই জন্য সে কারোর সাথে সহজে মিশতে চায় না, নিজের ঠাট বজায় রেখে চলে। দিস ইজ ম্যাডোরিনাম। ম্যাডোরিনামকে আমরা কখনোই আঙ্গিকভাবে ব্যবহার করে মানে অতটা পৌঁছাতে পারি না, কিন্তু ম্যাডোরিনামকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে তার পার্সোনালিটি বিবেচনা করতে হবে, তার হিস্ট্রি বিবেচনা করতে হবে, এবং রোগ আক্রমণ এবং তার লাইফস্টাইলের ধরন বিবেচনা করে চিকিৎসা দিতে হবে। এরপরে আমরা যেটা কমন লক্ষণ, ফরগেটফুলনেস, উইকনেস অফ মেমোরি, এটা আমরা পাই, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে বেশি আলোচনা করব না। এখানে একটা আনকমন একটা লক্ষণ আছে যেটা আমরা প্রায় আলোচনা করি না, সেটা হলো বাইট নেইলস। অর্থাৎ আমাদের এই ম্যাডোরিনামের রুগী সে তার দাঁত দিয়ে নখ কাটে। এটাকে আমরা শুধু সালফারের সাথে তুলনা করি, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো সালফার এবং ম্যাডোরিনামের মধ্যে তফাৎ কি? সালফার ইজ দ্য র্যাগড ফিলোসোফার, বাট ম্যাডোরিনাম ইজ এ প্র্যাকটিক্যাল ফিলোসোফার অফ লাইফ। হি থিংস লাইফ ইজ টু মাচ হ্যাজার্ড, লাইফ ইজ নট রিয়েল। অর্থাৎ সালফারের রুগী মনে করে সে ঘুমাইয়া গরিব মানুষ লাখ টাকার স্বপ্ন দেখে, ঠিক আছে? কেমন স্বপ্ন? ওই ইর কথা মনে আছে আপনাদের? না, একটা ডিম কিনছে, কেনার পরে সে বলতেছে যে মাথায় হাড়ি নিয়ে চিন্তা করতেছে আমি একটা ডিম কিনবো, ডিমে মুরগি হবে, বাচ্চা হবে, বাচ্চা হবে, হইতে হইতে আমি রাজা রানা হয়ে যাব। তারপর দাসীরা বলবে যে রাজামশাই খান না কেন, ধাক্কা দিবে, আর হাড়ি ভেঙে পড়ে যায়। দিস ইজ সালফার বিকজ হি ইজ এ র্যাগড ফিলোসোফার, মানে বক ধার্মিক। সে নিজে নোংরা থাকবে, নিজে নোংরা চিন্তা চেতনা থাকবে, কিন্তু সে আরেকজনকে উপদেশ দেবে, তার বাস্তবিকভাবে কিচ্ছু নাই। সে গরিব মানুষ, কিন্তু সে বলবে কি হইল, টাকা কোনো ব্যাপার, আসলে তার পকেটে টাকা নেই। দিস ইজ সালফার। বাট ম্যাডোরিনাম সে হলো কি, প্র্যাকটিক্যালি সে আর্ন করে, তার কাছে টাকা আছে, কিন্তু ব্যাপারটা হলো তার ফিলোসফি হলো লাইফ নিয়ে। জীবনে তার এত হ্যাজার্ড, এত আন্তর্দহন, সে মনে করে এই জীবনটা আসলে বাস্তব না, এটা একটা স্বপ্ন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি ক্রুয়েল টু অ্যানিমাল। এটা আমি আলোচনা করছি ফ্যান্টাসাইজ অ্যান্ড মাস্টারবেট। অর্থাৎ সে সবসময় প্রাণীদের প্রতি নির্দয় হয়, নিষ্ঠুর হয়। যেমন একটা বিড়াল দেখছে না, সে একটা লাথি মারবে, একটা প্রাণী দেখছে না, সে একটা বাড়ি মারবে। মানে তার প্রাণীদের প্রতি তার কোনো ভালোবাসা নাই, সেটাকে কি করবে, সে নিষ্ঠুর আচরণ করবে। তবে ম্যাডোরিনামের যখন পরিণতি লাস্ট পর্যায়ে চলে আসে, তখন সে প্রাণীদেরকে ভালোবাসে। আমাদের বুঝতে হবে তা আমি যেই রুগীটা পাচ্ছি সেই রুগীটার কোন স্টেজ অবস্থান করছে। যদি আমরা এই স্টেজটা এবং তার পার্সোনালিটিকে বিবেচনা করতে না পারি, তাহলে আমাদের মেডিসিন কাজে আসবে না। সেক্ষেত্রে আমরা অন্য মেডিসিনের চরিত্র ম্যাডোরিনামের মধ্যে নিয়ে আসব। সেজন্য আমাকে বুঝতে হবে যে রুগীর কোন স্টেজটা চলছে। এরপরে আমরা দেখব যে ফ্যান্টাসি। আমরা এর আগে আপনাদেরকে বলেছি যে সেক্সুয়াল ডেজার তার মধ্যে থাকে, কারণ হলো গনেরিয়া বীজের থাকার কারণে পুরুষ এবং মহিলা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যেটা হয় সেটা অনেকে বলে যে কৃমি, যে ডাক্তার আমার জেনিটাল অর্গানে কৃমি আছে, এ কারণে সুরসুর করে। এটা কৃমির জন্য না। আপনারা যদি টেস্ট করেন, ইউরিন কালচার করেন, ইউরিন সিএস, এটা যদি পরীক্ষা করা হয় তখন সেখানে দেখা যায় ইসিশিরিয়া কলাই নামক একটা ব্যাকটেরিয়ার আধিক্য আছে। অ্যালোপ্যাথিক ডাক্তাররা, গাইনি ডাক্তাররা আপনাকে বলবে যে আপনার প্রস্রাবে ইনফেকশন আছে। ইনফেকশনের মূলে কি? ব্যাকটেরিয়া। এইটার মূলে কি সেটা জানেন? এইটার মূলে হলো দুটা কারণ। একটা হইল
কজেস ফ্রম ইয়োর হাজব্যান্ড আর্নিং ফ্রম ইয়োর সেলফ। অর্থাৎ হাজব্যান্ড যদি অনেক সময় খারাপ চরিত্রের হয়, তার কারণে দেখা গেল একটা সুন্দর চরিত্রের একটা মেয়ে অল্প বয়সেই সে একেবারে শুকনা কলকাল হয়ে যায়, তার মধ্যে লিউক্রিয়া দেখা যেতে হবে, শ্বেতস্রাব দেখা যাবে, এবং সেটা কেমন হবে? দুর্গন্ধযুক্ত হবে। আমি আপনাদের সবসময় একটা কথা বলি যে প্রত্যেকটা সিমটম জানার আগে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আবার একটু খুঁজে নেবেন, তাহলে আপনি যথাযথ জায়গায় পৌঁছাতে পারবেন। তো যখন তার মধ্যে এইগুলো তৈরি হয় যে হাজব্যান্ডের কুকর্মের কীর্তি তাকে সারা জীবন ভোগ করতে হয়, সে মাজা ব্যথা, কোমর ব্যথা, শরীর ব্যথা এবং হলো, তবে এটা আবার সবার ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, এটা আপনি জাজ করতে যাবেন না, কারণ এটা আপনার দ্বিতীয় নম্বর যেটা হলো সেটা হলো আর্নিং ইয়োর সেলফ। বর্তমান সময়ে এই ওয়াইল্ড নেচার অর্থাৎ পশুত্বের আচরণ আমাদের মধ্যে কিন্তু প্রকট। পশু যেরকম নির্লজ্জভাবে জীবনযাপন করে, শুধুমাত্র এই সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাদের মধ্যে বিভিন্ন কার্যকারিতা, আমাদের মধ্যে কিন্তু এগুলো চলে আসছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে আমরা কখনো কখনো নিজেরাও আর্নিং করছি। যখন আমরা নিজেরা এই কুকর্মে জড়িত হচ্ছি, যেই পার্টনারের সাথে কুকর্মে জড়িত হচ্ছি তার ইনফেকশন আমার মধ্যে বিরাজ করতেছে। এই জন্য সবচেয়ে বেটার হলো ধর্মীয় অনুশাসন মেনে চলা। ধর্মীয় অনুশাসন যখন আপনি মেনে চলবেন তখন আপনার এই গনেরিয়ার প্রভাব থাকবে না ইনশাল্লাহ। তো সুতরাং তার মাথায় কি থাকে? এই কুচিন্তার কারণে সে কি করে? সারাদিন ওই কুচিন্তা করে এবং নকটুরাল ইমোশন তার মধ্যে হয়ে যায়, বেড উইটিং হয়ে যায়। 10 মিনিট স্যার, শেষ করে দিচ্ছি। শেষ করে দিচ্ছি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আচ্ছা সাপ্রেশন এইগুলো বলেছে। আরেকটা বিশেষ বিষয় হলো আপনার মেডুরিনামকে মোডালিটিসে যদি খেয়াল করেন, সেটা হলো শোয়া, লাইং অন অ্যাবডোমেন, অর্থাৎ পেটের উপরে যদি শোয় তাহলে তার পৃথিবীর যত রোগ আছে, পেটে ব্যথা পেটের উপরে শুলে ভালো লাগে, ঘাড় ব্যথা উপরে হয়ে শুলে ভালো লাগে, তারপর মানে ওই উপর হয়ে শোয়াটাই তার বৈশিষ্ট্য। যদি আমরা দেখি যে উপর হয়ে শুলে সব কিছু মানে যে কোনো রোগ ভালো লাগে বা ক্যারেক্টার এভাবে, সেক্ষেত্রেও আমরা মেডুরিনামকে খেয়াল করব। মেডুরিনামের ডেজায়ার যদি আমরা খেয়াল করি তাহলে ডেজায়ার মধ্যে রয়েছে আইসক্রিম, পিপাসা প্রচুর, এবং এই পিপাসাটার মধ্যে একটা ধরন আছে। সেই ধরনটা কি? যে মেডুরিনামের পিপাসা হলো এত পিপাসা যে সে রাতে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে যে আমি পানি পান করতেছি। এই দিস ইজ দ্য পেকুলিয়ার সিমটম অফ মেডুরিনাম। আরও অনেক লক্ষণ আছে, তো লক্ষণ থাকলেও আমরা এগুলো আপনারা শুনেছেন, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমার এটা একটা শিট করে নিয়ে আসছি, যদি আপনাদের দরকার হয় ওখান থেকে নিয়ে নেবেন। 10টা আছে, বাকিটা আপনারা ফটোকপি করে নেবেন। আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা নিয়ে যেতে পারলে তো ভালোই হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে শ্রীলঙ্কা ছাত্র আছে এবং শ্রীলঙ্কার ভাষা তার বাইরের ভাষা আরেকজন আছে। পরিচয় করার দরকার নাই, বা শ্রীলঙ্কা এবং তার বাড়ির ভাষা আরেকজন আছে। হ্যাঁ, আমরা গর্বিত, আমাদের কলেজে শ্রীলঙ্কার ছাত্রী আছে, সবাই ছিল, পরিচয় করায়। যাক, এটা ইন্টারন্যাশনাল কলেজ, আলহামদুলিল্লাহ। যেহেতু শ্রীলঙ্কার ছাত্রী পাইছি আমরা, দুঃখ নাই। ভিসা টিকিট আছে, এটা জায়গা জানার বিষয়। আমরা দেখবেন খাতা হয়ে চাই কার হয় শ্রীলঙ্কার, বলে দরকার নাই। এরপর আসেন, আমরা ইতিমধ্যে বুঝে গেছি। এরপরে
শ্রীলঙ্কার ভাষা যারা আছেন আমরা বাংলাদেশে আছে, বাংলা ভাষার কথা বলবো। হ্যাঁ, শোনেন শোনেন শোনেন, এই সিরিন অভিযানের পরও এখনো স্বাক্ষর বাকি আছে। এখন স্বাক্ষর হচ্ছে টাকা দেয় নাই সিরিন অভিযানের পরে। হ্যাঁ, কিন্তু আপনারা আসলে এই বিষয়টা মানে খেয়াল করেন না। এই ক্লাসটা আমাদেরকে করতে হলে প্রায় 7-8 হাজার প্রয়োজন হয়। আজকেও এই পর্যন্ত 6,500 টাকা খরচ হচ্ছে, 7,620 টাকা খরচ হচ্ছে এই ক্লাসটা করতে। 7,620 টাকা খরচ হচ্ছে, কিন্তু টাকা কালেকশন হচ্ছে মনে 3,500। এইভাবে যদি প্রতি মাসে ভর্তুকি দেওয়া লাগে তাতে একসময় ইনশাল্লাহ অক্টোবর ক্লাস বন্ধ হয়ে যাবে। আপনারা অনেক কষ্ট করি, অনেক দূরান্ত থেকে আসেন, কিন্তু এই টাকাটা আপনাদেরকে দেওয়া উচিত। আজকেও দেখছি মোটামুটি 7 জন টাকা দেয় নাই, তো আজকে দেন নাই, অসুবিধা নাই।